শুরুতেই একটি প্রশ্ন রাখি, তুমি আজ যে জিনিসটার জন্য এত অস্থির, 5 বছর পরে সেটাই কি তোমার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন থাকবে? আমরা সাধারণত মনে করি আমরা খুব স্পষ্টভাবে সব কিছু জানি যে আমরা আসলে কি চাই। কিন্তু গুরুদেব শ্রী স্বরূপানন্দ ব্রহ্মচারী আমাদের বারংবার মনে করিয়েছেন, তুমি তোমার সব চাহিদা জানো না, কিন্তু ঈশ্বর জানেন। নিঃশর্তভাবে তাকে ভালোবাসো এবং তিনি তোমার সব ইচ্ছা পূরণ করবেন। এই বাক্যটি আসলে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার উপর গভীর আঘাত। আমাদের অধিকাংশ ইচ্ছা আসে তুলনা থেকে, অন্যের সাফল্য দেখে, আসে ভয় থেকে, আমি পিছিয়ে পড়ব না তো, আসে অভাববোধ থেকে, আমি যথেষ্ট নই। কিন্তু এগুলো কি আসলেই সত্যিকারের প্রয়োজন? ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর শেষে বুদ্ধিনাশ। অর্থাৎ অচেতন ইচ্ছা আমাদের বিচার বোধকেই নষ্ট করে দিতে পারে। আমরা ফলের চকচকে দিক দেখি, কিন্তু তার অন্তর্নিহিত মূল্য দেখি না। অনেক সময় আমরা যে সম্পর্ক চাই তা আমাদের অহং পূর্ণ করে, আত্মা নয়। যে চাকরি চাই তা সমাজে সম্মান হয়তো দিতে পারে, হয়তো শান্তি দিতে পারবে না। যে অর্থ চাই তার নিরাপত্তা হয়তো দেবে, কিন্তু সন্তুষ্টি দিতে পারবে না। তাই ঈশ্বরের দৃষ্টি আমাদের চেয়েও বিস্তৃত। তিনি জানেন কোন ইচ্ছা পূরণ হলে আমরা সত্যি প্রসারিত হব, আর কোন ইচ্ছা পূরণ হলে আমরা ভেঙে পড়ব। প্রয়োগের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আজ রাতে একটু নিজের জন্যে আলাদা করে সময় বের করুন। 3টে বড় বড় ইচ্ছে লিখে ফেলুন একটি খাতায়। খুব আস্তে আস্তে মনোযোগ সহকারে কাজগুলি করবেন। প্রত্যেকটির পাশে লিখবেন, এটি কি ভয় থেকে জন্মেছে নাকি সত্যিকারের কল্যাণের অনুভূতি থেকে। তারপর চোখ বন্ধ করে বলুন, হে ঈশ্বর, আমার অজ্ঞতা তুমি শুদ্ধ করো। এই সচেতনতা থেকেই শুরু হয় রূপান্তর। কারণ যখন তুমি বুঝতে পারবে তুমি সব জানো না, তখনই তুমি জানার জন্য প্রস্তুত হবে এবং ঈশ্বরও আস্তে আস্তে আপনার সামনে জানার পথ প্রসারিত করে দেবেন। ওম শান্তি, শান্তি, শান্তি।